লাইট অফ করে যাও। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা আসছি হচ্ছে বিডি সার্ভারে আমাদের যে রোল জেনারেশন রোল প্লেয়ার যে সার্ভারটা। তো তোমরা সবাই দেখতে থাকো। আজকে আমার ইন্টারভিউ আছে পিডিতে। সো কালকে ইন্টারভিউ ছিল আমাদের, কিন্তু আমরা ইন্টারভিউতে অ্যাড হয়েছিলাম। ইভেন হচ্ছে আমার হেলথ অনেক খারাপ ছিল, যার কারণে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। এখন বেসিক্যালি মূলত আমাদের আহ, পরবর্তীতে আমি অজ্ঞান হয়ে যাওয়াতে আমাদের ইলেকট্রিসিটি সমস্যার প্রবলেমের কারণে আমরা হচ্ছে অ্যাড হইতে পারিনি। সো আজকে আবার ঠিক রাত 10টা আগেই আমরা এন্ট্রি করে নিছি পুলিশ হেডকোয়ার্টারে। সো দেখা যাক কি হয়। কোনো অফিসার আছে কিনা, মানে আসতেছে কিনা, এখন বর্তমানে আসলে তার সাথে কথা বলি। এবং আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে, যেহেতু আমি কালকে মিস করছি বা আমার ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, সো এই জন্য আজকে আহ, আমাদের যেই এটা হচ্ছে মিশন র পুলিশ ডিপার্টমেন্ট, যেটা ওই স্টেশনের আমি সামনে বসে আছি ওয়েটিং রুমে। সো দেখা যাক কোন অফিসার আসে, তার সাথে সরাসরি কথা বলবো এবং দেখি আজকে ইন্টারভিউ নেয় কিনা। সো ওয়েট করি আমরা।
হ্যালো, হ্যাঁ, কথা শোনা যায় না? কথা শোনা যায় না? আমি আছি তো, কথা শোনা যায়? হ্যালো, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কথা শোনা যায় আমার? আচ্ছা, ইন্টারভিউ কি দিছেন? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই। সমস্যা নেই। আচ্ছা, সিটিতে থাকেন, সিটিতে থাকেন। আমি দেখতেছি। যান সিটিতে যেয়ে অফিসারের সামনে বসেন, আমি দেখতেছি। ওই যে ইন্টারভিউ নেওয়ার জন্য যাচ্ছে অফিসার, ঠিক আছে? জি স্যার। স্যার বলা লাগবে না। এইখানে ভাই বললেই হবে ভাইয়া। জি এখানে ভাই। ভাই বললেই হবে। জি ভাই। সিটিতে স্যার বা জিনিসটা আসে। জি স্যার। ওকে ভাই, একটু দেখেন আবার কারেন্ট কোন সময় কি চলে যায়, আমি শুনে আবার। আপনি কি শহরে নতুন একদম? না না স্যার, শহরে নতুন না। আমি সিটিতে প্রায় 12 দিন স্যার। 12 দিন। আচ্ছা, তো এর আগে কখনো পিডি করা হইছে? স্যার পিডি করা হয় নাই, কিন্তু আমি এর আগে অন্য সার্ভারে অন্য ইয়াতে ছিলাম। আচ্ছা, আমি আসতেছি। আপনি জি স্যার। কোথায় আছেন? স্যার আমি যে মিশন পুলিশ ডিপার্টমেন্ট যেটা ওইটা। ওকে, পাইছি। জি স্যার। ইন্টারভিউ রুমে আসেন। আহ আমি একটু ইন্টারভিউ নিতে হবে। ওই ইন্টারভিউ রুমে না, আপনি ক্যাপ্টেন রুমে আসেন। আমার সাথে আমাকে রিপোর্ট করেন। আসেন। জি স্যার। আচ্ছা, আমি আপনাকে এখান থেকে ডিসকানেক্ট করে দিচ্ছি। আপনি আপনাকে রেসপন্স দিব নে। ঠিক জি আছে? স্যার। জি স্যার। এই রেসপন্স থেকে দেখে নিয়েন, সমস্যা নেই। ঠিক আছে? জি স্যার। স্যার স্যার হ্যাঁ, আসেন, আসেন। কথা শুনেন না কেন? ও মা বাবা রে, বাবা গো। সরি স্যার, সরি সরি। জি স্যার। আচ্ছা, ওনাকে নিয়ে আসেন, ক্যাপ্টেন রুমে আসেন। আসেন স্যার আসেন। স্যার, ক্যাপ্টেন রুমে আসেন। জি, সামনে বসুন। রাকিব স্যার, ক্যাপ্টেন রুমে আসুন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক। হ্যাঁ, আসেন। আহ, আচ্ছা, সবার আগে হচ্ছে আমি আমার পরিচয় দিচ্ছি।
জি স্যার। আমার নাম মিস্টার রক্তিম। ঠিক আছে? জি স্যার। আমার র্যাঙ্ক হচ্ছে আপনার সিনিয়র লিeutenant এন্ড এছাড়া আরো একটা বিষয় হচ্ছে আমি হাই কমান্ড অফ দ্য পুলিশ। আমি এই ডিপার্টমেন্টের হচ্ছে কি হাই কমান্ড। জি স্যার। তো এখন বিষয়টা হচ্ছে আপনি আজকে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন। এর আগে কখনো পিডি করেছেন? না স্যার, পিটি করিনি। পিটি স্যার অন্য সিটিতে অন্য কাজ করা হয়েছে স্যার। আসেন, রাকিব স্যার যারা আছেন আমার সামনে, আমার রাইট সাইডে লেফট সাইডে দাঁড়ায় যান। তো স্যার আপনিও আসেন। তো এখন হচ্ছে আপনি পিডিতে নতুন, তাই তো? জি স্যার। শহরে কতদিন ধরে আছেন? স্যার 12 দিন হবে। 12 দিন। তো আপনি শহরের কেমন অবস্থা দেখলেন? পুলিশের গতিবিধি কেমন লাগতেছে আপনার কাছে? বা শহরে ক্রাইমের অবস্থান বুঝে গতিবিধি কেমন লাগতেছে আপনার কাছে? স্যার বর্তমানে তো ক্রাইমটা তো একটু বেশি স্যার, বিশেষ করে স্যার নতুন প্লেয়ারদের বেশি হ্যারাসমেন্ট করা হয় যতটুকু জি জি দেখলাম। জি, কাদের কাদের কাদের? স্যার নতুন 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 প্লেয়ারদের গ্যাংস্টাররা একটু বেশি একটু হ্যারাসমেন্ট করে, তো সব গ্যাংস্টার যে বিষয়টা এমন না স্যার। প্লেয়ার কি? সরি স্যার। না, আমি মনে করতেছি আপনি কোনো টুর্নামেন্টে আছেন নাকি, এজন্য প্লেয়ার। সরি স্যার, সরি স্যার। ফুটবল খেলে মনে হয় স্যার। হুম, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, যাই হোক। হ্যাঁ, নতুন নতুন মানুষদের কি হয়েছে? স্যার নতুন নতুন মানুষদের ওরা হচ্ছে হ্যারাসমেন্ট করে, বিশেষ করে হচ্ছে কিছু সংখ্যক, সব গ্যাংস্টার যে বিষয়টা এমন না স্যার। অনেক অনেক গ্যাংস্টার? জি স্যার। শহরে গ্যাংস্টারও আছে? আহ, আহ, স্যার কিছু আছে দেখলাম। কি গুন্ডা গুন্ডা? ফ্যামিলির জি স্যার, জি স্যার, গুন্ডা গুন্ডা স্যার। আচ্ছা আচ্ছা, গ্যাংস্টার গ্যাংস্টার তো স্যার শুনি না জীবনে, দেখলাম না চোখে। প্রথম গ্যাং কি বলে, গ্যাং কোন বলে? দেখলে তো স্যার গ্যাং দেখলে তো জেলে স্যার কোন লগলো গ্যাং কাউন্টার, কোনো কথা না। পুলিশের আগে গ্যাংস্টারদের খাওয়া আছে নাকি? এইটাই তো বললাম, শহরে একটাই গ্যাংস্টার, তা পুলিশ স্যার আপনি গ্যাংস্টার। হাত এভাবে করে রাখছেন কেন? হ্যালো স্যার। এখন বিষয়টা হচ্ছে হ্যারাসমেন্ট করে, তাই তো? আর ক্ষতি ক্ষতি করে, তাই তো? জি স্যার। আচ্ছা, আচ্ছা। তো পুলিশের অ্যাক্টিভিটিস কেমন দেখলেন আপনি? হ্যালো? স্যার পুলিশের জি জি স্যার, জি স্যার। স্যার পুলিশের অ্যাক্টিভিটি কেমন দেখলেন শহরে? স্যার পুলিশের অ্যাক্টিভিটি স্যার খুবই ভালো। বিশেষ করে হচ্ছে কোনো আহ, কিছু ঘটলে তো ইনস্ট্যান্ট পুলিশ সেখানে থাকে। আচ্ছা, আচ্ছা। ইভেন এটা সাথে সাথে সলভ করার চেষ্টা করে স্যার। আচ্ছা। তো আপনার শহরে আসার পর থেকে আপনি যে ঘোরাঘুরি করলেন, যতদিন দেখলেন, তো জি। সব ছেড়ে পুলিশে কেন আসার ইচ্ছা জাগলো আপনার? স্যার পুলিশের ডিপার্টমেন্টে আসার স্যার ইচ্ছা কারণ হচ্ছে স্যার আমি এর আগে স্যার অন্য সিটিতে স্যার অন্য ইতেগুলো হচ্ছে জব করেছি, কিন্তু স্যার পুলিশ ডিপার্টমেন্টে আমার মনে হলো স্যার যে এখানে একটা সততার সাথে কাজ করা যায় বা একটা সম্মানের সহিত স্যার, এই জন্যই স্যার ভালো লাগে। আচ্ছা, আচ্ছা। ওই জন্যই ভালো লাগে না? আচ্ছা, তো আপনি আপনার নামটা বলুন আরেকবার, সম্পূর্ণ নামটা বলুন, আপনার নামটা। স্যার এমডি তামজিল মাহমুদ। এমডি তানজিল মাহমুদ। জি স্যার। আপনার শিক্ষাগত যোগ্যতা? স্যার আমার বিএসসি ইঞ্জিনিয়ারিং স্যার শেষ হয়েছে। বিএসসি ইঞ্জিনিয়ারিং। জি স্যার। থাকেন কোথায় আপনি? শহরের কোথায় থাকেন? আহ, শহরের বাসায় থাকেন কোনো, নাকি না রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, কোনটা? স্যার এখনো স্যার বাসা হয় নাই স্যার, রাস্তাঘাটে ঘোরাফেরা। রাস্তাঘাটে? তাহলে ঘুমান কোথায়? স্যার হোটেলে। হোটেলে ঘুমান? ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো দেখেন তো অফিসার, ওনার ক্রিমিনাল ব্যাক রেকর্ড আছে কিনা। স্যার তামজিল মাহমুদ। রক্তিম স্যার, আমি কি একটা প্রশ্ন করতে পারি? শিওর, আপনারা যে যে এখান থেকে প্রশ্ন করতে পারেন, করতে পারবেন, কিন্তু একে একে করবেন। আচ্ছা, আমি শুরুটা আমি করি। জি। স্যার আপনি বললেন আপনি এক্সপিরিয়েন্স, তাই না? এর আগে পিডি করেন? এর আগে পিডি স্যার পিডি করিনি স্যার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তো করেন, তারপর একটা কোশ্চেন করেন, যে কোনো একটা আচ্ছা, question। আপনি কি সিওসি সম্পর্কে জানেন? বা চেইন অফ কমান্ড, বা হচ্ছে
জি স্যার। সিওসি আম- চেইন অফ কমান্ড। একটু 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 পজ দিচ্ছি। অফিসার, আমি একটা জিনিস বলতেছি সবাইকে, এখানে একটু শুনবেন। আহ, একজন প্রশ্ন করবে, তার মাঝখানে কেউ ইন্টারাপ্ট করবেন না। প্লাস উনি নতুন না পুরনো সেটা হচ্ছে ওনার কাছ থেকে উনি জেনে নিবে। দ্বিতীয়ত, কোনো কথা বলার ক্ষেত্রে সেটা আপনারা আগে থাকতেও জানেন, এখনো জানেন, হয়তোবা একটু ঈদের ছুটিতে সবাই পলায় গেছেন, যারা নতুন আছেন অনেকে জানেন না। হাত জাগিয়ে আপনার হচ্ছে লাইক এই টাইপ এরকম ভাবে হাত জাগিয়ে হচ্ছে প্রশ্ন করার বা কথা বলার পারমিশন চাওয়া হয় সর্বোচ্চ সিনিয়রের কাছে, বা যার সাথে করবেন সে যদি বলে হ্যাঁ বলতে পারবেন। এটা হচ্ছে একটা সৌন্দর্য। ঠিক আছে? তো রুকাত স্যার কন্টিনিউ করেন। চেইন অফ কমান্ড সম্পর্কে আপনার ধারণা আছে? উম, না স্যার। আচ্ছা, ওনাকে কি আমি বুঝিয়ে বলবো বিষয়টা? এটা ট্রেনিং সেশনে এফটিও করবে। ওকে 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 স্যার, আমার এটাই। আর আপনার ওকে, যা নেক্সট গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বলবেন। করেন। আকাশ স্যার করেন। স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনাকে একটা পুলিশের সিচুয়েশনের কথা বলি, মানে কথা বলতে কি একটা সিচুয়েশন জিজ্ঞেস করি। জি স্যার। আপনি ধরেন পুলিশ অফিসার হয়ে গেছেন, জি। ডিউটিতে আছেন, জি। সঙ্গে সঙ্গে একজন কল দিল, ওই কলে আপনি রেসপন্স করছেন, জি স্যার। গিয়ে দেখলেন সিচুয়েশনটা এমন যে একজন গাড়ি চালক একজন পথচারীকে মেরে দিছে, মানে অ্যাক্সিডেন্ট করছে। উনি একদম ডেড হয় নাই, মানে উনি আর কি বেঁচে আছে, কথা বলতে পারতেছে। জি স্যার। তো এখন যে গাড়ি চালকটা আছে, ওই গাড়ি চালকটা ওই ইয়ার কাছে মাপ চাইছে আর কি, যাকে মেরে দিছে। জি স্যার। উনি মাফও করে দিছে। জি স্যার। এখন আপনি কি করবেন? ওই ড্রাইভারকে কি শাস্তি দিবেন, নাকি যে উনি যে মাফ করে দিছে আপনিও মাফ করে দিবেন? আহ, আপনি অন স্পট আছেন সিচুয়েশনে। স্যার আমি কি একটু বিস্তারিত বলবো স্যার, না হ্যাঁ, সংক্ষেপে? বিস্তারিত বলেন, খোলামেলা আচ্ছা সুন্দর। স্যার, ফার্স্ট অফ অল হচ্ছে আমি হচ্ছে প্রথমে ওনাকে হোল্ড করতে বলবো। ইভেন হচ্ছে পরে আমি হচ্ছে তাকে যে আহত হয়েছে তাকে স্যার আমি প্রথমে মানে মেডিকেলে পাঠাবো। ইভেন হচ্ছে তাকে ইন্টারভিউশন করব এবং তাকে মানে ইন্টারভিউশনের পর্যায়ক্রমভাবে যদি আমাদের ভিকটিম যদি সে মাফ করে দেয়, তারপর আমাদের পুলিশের মানে নিয়ম অনুযায়ী আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে আমি কাজটা সিচুয়েশনটা হ্যান্ডেল করার চেষ্টা করব স্যার। ধরেন ঊর্ধ্বতম কর্মকর্তা ওই মুহূর্তে নাই, ওই মুহূর্তে আপনি ঊর্ধ্বতম কর্মকর্তা, তা আপনি কি ডিসিশনটা নেবেন? স্যার অবভিয়াসলি যদি তার যদি স্যার বেশি ফল্ট থাকে তো অবশ্যই তাকে অ্যারেস্ট করা হবে। আর যদি সে ওরকম ভাবে ইয়া না করে, তারপরও অন্তপক্ষে স্যার থানাতে নিয়ে আসবো, তার ইন্টিগ্রেশন শেষে তারপরে তাকে ছাড়া হবে স্যার। কিন্তু যাকে আর কি মেরে দিছে উনি তো মাফ করেই দিছে, আহ, মানে ওনার তো আর কোনো দরকারও নেই, উনি তো কোনো শাস্তিও যাচ্ছে না। স্যার তারপরে আমাদের সিটির নিয়ম অনুসারে স্যার যদি অবশ্যই তার ইন্টারভিউশনের স্যার দরকার আছে, তারপরে তার হচ্ছে বিবেচনা হবে যে সে পাবে কি পাবে না স্যার। আচ্ছা আচ্ছা স্যার, আমার এই পর্যন্তই। ঠিক আছে, রাকিব স্যার একটা কোয়েশ্চেন করেন। আচ্ছা, আহ, কাশেম স্যার একটা করেন করেন। স্যার আমার একটু মনে সমস্যা স্যার। আচ্ছা ঠিক আছে, লিও স্যার করেন, একটা প্রশ্ন করেন ওনাকে। স্যার আমার কোনো কোশ্চেন নাই আপাতত। তারপরও করেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে, বেসিক কোয়েশ্চেন, নরমাল যে কোনো কোয়েশ্চেন করতে পারেন আপনি তাকে। তার যে কোনো কোয়েশ্চেন। কারণ ইন ফিউচারে আপনারা এক একজন ইন্টারভিউ টিমে থাকবেন, ইন্টারভিউ বোর্ডে থাকবেন। হ্যাঁ বলেন আকাশ। আচ্ছা স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, আমি আরেকটা কমন কোশ্চেন করি, জি। এই কোশ্চেনটা যদি বলতে পারেন তাহলে ভাববেন যে আপনি পাস। জি স্যার। আচ্ছা, আপনি পুলিশ অফিসার, জি। ডিউটিতে আছেন জি। প্রথমত। তো একদিকে আপনার একজন সিনিয়র, ধরেন এই যে রক্তিম স্যার,
জি স্যার। আপনাকে কল দিছে। জি। আর একদিকে একজন সিভিলিয়ান আপনাকে কল দিছে, উনিও খুব বিপদে আছে, মানে আপনি না গেলে উনি হয়তো বাঁচতে পারবে না। জি আর স্যার। অন্যদিকে রক্তিম স্যারকে আপনাকে অনেক দরকার। জি স্যার। আপনি এখন যে কোনো এক জায়গায় যাইতে পারবেন, আপনি কোথায় গিয়ে রেসপন্স করবেন? স্যার অবশ্যই রক্তিম স্যারকে আমি ইনফর্ম করব যে স্যার এমার্জেন্সি সিটিতে এরকম একটা প্রবলেম, স্যার আমি কি এটা সলভ করে তারপরে আসবো না? রক্তিম স্যার আর কি ওই সিচুয়েশনে নাই, রক্তিম স্যারের এখন ইমার্জেন্সি ব্যাকআপ লাগবে। আপনি আছেন পিডিতে, আপনি যে কোনো এক জায়গায় যাইতে পারবেন। ওকে স্যার, আমি এই সিচুয়েশনে বিশেষ করে স্যার অবভিয়াসলি মানে আমার ঊর্ধ্বতন কর্মকর্তার রেসপন্স অবভিয়াসলি করব স্যার, কিন্তু আমি দুইটাকে সমন্বয় করার চেষ্টা করব, যাতে অবভিয়াসলি যে কাছে আছে তার কাছে আমি আগে যে বিষয়টা সলভ করার চেষ্টা করি, তারপর স্যার অন্য জায়গায় যাবো স্যার। যে কাছে আছে বলতে জি এটা স্যার। কাছে না থাকতে স্যার, হলে কাছে না স্যার। দুই দিকেই জি স্যার। সেম আছে, দুই দিকেই সেম আছে, আপনি যে কোনো এক জায়গায় রেসপন্স করতে পারবেন। হয় সিভিলিয়ানের কাছে যেতে পারবেন, উনি এমার্জেন্সি, হয় আপনার রক্তিম স্যার আছে সিনিয়র, উনি এমার্জেন্সি, স্যার আপনি অবভিয়াসলি যে যে কোনো এক জায়গায় স্যার যাইতে পারবেন। অবভিয়াসলি স্যার যে অন ডিউটি আছে স্যার, অবভিয়াসলি তার ইয়েতে রেসপন্স করবো আগে, এবং দেন পরে হচ্ছে। কিন্তু আমরা না জনগণের সেবক। অবভিয়াসলি স্যার জনগণের সেবক, কিন্তু সিচুয়েশন স্যার এমন ভাবেই আপনি মানে আমার ক্রিয়েট হয়েছে, যেটা অবভিয়াসলি আমার অফিসার স্যার ফার্স্ট, দেন হচ্ছে। কিন্তু আমরা তো এখানে চাকরি করি জনগণের জন্যই, তাই আহ, না? স্যার ফার্স্ট অফ অল আমি তো আপনাকে বললামই স্যার, আপনি যেরকম বললেন যে কোন দিকটা আগে, বিশেষ করে স্যার যেই আপনি বললেন সমান, যেহেতু বললেন অবভিয়াসলি দুইটা মেনটেন করে চেষ্টা করব স্যার, যেটা আগে কাছে হয় সেখান থেকেই কাজটা করার চেষ্টা না করব। না 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 না, কাছে না, দুইজনে দুইটার মধ্যে একটা জায়গায় রেসপন্স করতে পারবেন। আপনি একটা অ্যান্সার দেবেন, শুধু একটা জায়গায় রেসপন্স করবেন, কোথায় রেসপন্স করবেন আর কেন অ্যান্সারটা দেবেন, মানে কি কারণে রেসপন্স করবেন। কনফিউশন স্যার বলতে পারেন। স্যার আপনি সিচুয়েশন এমন করছেন স্যার, অবভিয়াসলি কনফিউশন মানে স্যার। এই সিচুয়েশনে তো পড়তে কতক্ষণ ডিউটিতে? জি জি জি, অবশ্যই স্যার। স্যার প্রথমে সিটিতে স্যার যদি এমার্জেন্সি, স্যার জনগণের সেবক আমরা স্যার, যদি এরকমের ইয়ে আসে অবভিয়াসলি ওইটা হ্যান্ডেল করে স্যারের যত সম্ভব যত দ্রুত স্যারের ব্যাকআপে যাওয়ার চেষ্টা করবো। না না না, আপনি তো যে কোনো এক জায়গায় যাইতে পারবেন স্যার। আপনি এটা শেষ করে ওইটাতে, বা ওইটা শেষ করে এটাতে, এইভাবে তো আর আসতে পারবেন না। যে কোনো এক জায়গায় গিয়ে ওইটাই আপনাকে সলভ করতে হবে। আর যে জায়গায় যাবেন তার অপর দিকের উনি হলো বাদ, ওনার হিসাব, ওনার সাবজেক্ট বাদ। বুঝছেন আমার কোশ্চেনটা? জি স্যার। তাইলে আপনি ফেল। না স্যার, ফেল না, আমি তো প্রথমেই বললাম স্যার, সিচুয়েশনের জন্য অবশ্যই ব্যাকআপে যেটা স্যার ডাকা হয়েছে সেখানে তো অবভিয়াসলি করব, কিন্তু চেষ্টা করবো যেহেতু দুই মানে সমান দূরত্বে স্যার, অবভিয়াসলি দুইটাকে ম্যানেজ করার জন্য অবভিয়াসলি চেষ্টা করব, কারণ জনগণের তো দরকার আমাদের, সেটা তো ফার্স্ট প্রায়োরিটি। ইভেন যেহেতু আমার ঊর্ধ্বতন কর্মকর্তা বা উনি হচ্ছে বস, অবভিয়াসলি তার ব্যাকআপে তো অবশ্যই অংশগ্রহণ করতে হবে, কারণ সে ওই সিচুয়েশনই নাই যে অন্য টিম ব্যাকআপে থাকবে। আচ্ছা শুনেন, রাস্তাঘাট তো চিনেন শহরের নাকি? জি স্যার, জি মোটামুটি স্যার। ধরেন আমাদের এই যে লিজেন্ড স্কোয়ারেই আমাদের রক্তিম স্যার আছে, জি স্যার। আর হলো আপনার পিল বক্সের দিকে সিটিজেনটা, মানে সাধারণ সিভিলিয়ান। জি স্যার। কাছাকাছি রক্তিম স্যার আছে, আর হলো দূরে আছে সিভিলিয়ান। এখন আপনি কার কাছে রেসপন্স করবেন বলেন আগে? স্যার খুব সুন্দর প্রশ্ন করছেন স্যার, ধন্যবাদ।
স্যার ফার্স্ট অফ অল হচ্ছে যেহেতু রক্তিম স্যার কাছে আছে, অবভিয়াসলি যেহেতু কাছে, স্যারের ব্যাকআপ দিয়ে তারপর হচ্ছে ওদিক থেকে আসার চেষ্টা করবো। কিন্তু স্যার যেহেতু স্যার আছে, তার মানে চেষ্টা করবো যেন ও পাশ থেকে ঘুরে আমার সিটিজেনদের আগে হচ্ছে রেস্কিউ করে তারপরে স্যারের এখানে জয়েন করার জন্য। জি, আপনার এতক্ষণে অ্যান্সারটা সুন্দর হয়েছে এবং কারেক্ট হয়েছে। কারণ আমরা তো আছি সিভিলিয়ানদের জন্য, আর আমাদের অফিসাররা সবগুলাই হলো ট্রেনিং অফিসার, মানে জি স্যার। ট্রেইনড অফিসার। সবাই এক্সপেরিয়েন্স থাকবে। আপনাকে যেমন ট্রেনিং দেওয়া হবে, আপনি শক্তপোক্ত হবেন, সব সিচুয়েশন হ্যান্ডেল করার মতো আপনার ক্ষমতা থাকবে। জি স্যার। তো সিভিলিয়ানের তো আর ওই ক্ষমতাটা নাই। রক্তিম স্যার যে কোনোভাবেই হ্যান্ডেলটা ম্যানেজ করতে পারবে, সরি সিচুয়েশনটা ম্যানেজ করতে পারবে, জি স্যার। কিন্তু ওই সাধারণ জনগণটা তো আর ম্যানেজ করতে পারবে না। উম, তো আমাদের আগে সাধারণ জনগণ, তারপরে আমাদের অফিসার অবভিয়াসলি আমাদের কলিগ, আমাদের সঙ্গেই থাকে, কিন্তু জি তারা স্যার। এক্সপিরিয়েন্স এইটুকু বিশ্বাস রাখবেন যে আমরা নিজেরা সবকিছু হ্যান্ডেল করতে পারবো। জি স্যার। বুঝছেন বিষয়টা? জি স্যার। এখন এই যে রক্তিম স্যারের মনে হয় একটু মাথা ঘুরছে। রক্তিম স্যার আসলে, রাকিব স্যার, রাকিব স্যার আছে? হ্যালো স্যার। রক্তিম স্যার আসলে মানে আপনাকে স্টুডেন্ট রোল টোল দিবে। জি স্যার। আসুক, ওনার হয়তো মাথা ঘুরছে। হ্যালো রাকিব স্যার আছেন? ডিসপাস টু রাকিব স্যার। তো স্যার আপনি এই শহরে কতদিন? স্যার আমি এই শহরে আছি 12 দিন স্যার। আস্তে 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 শহরে ঘুরবেন, পুলিশের বেতন পাবেন, একটা বাড়ি নেবেন, জি স্যার। তারপর বউ বাচ্চা হবে আপনার। নাকি বিয়ে করার ইচ্ছা নাই? অবভিয়াসলি আছে স্যার। হ্যাঁ, বিয়ে শাদী করবেন, আমাদেরকে দাওয়াত দিবেন পুরো ডিপার্টমেন্টকে। জি স্যার। স্যার অবভিয়াসলি আপনারা দাওয়াত পাবেন আগে। এটাই। লিকা অন আছে, স্টোর অন আছে, কিন্তু ট্রিগার হচ্ছে না। স্যার আমি একটু 1 মিনিট 10 সেকেন্ড থেকে গোয়িং 10 সেকেন্ড ফর 1 মিনিট। স্যার আমার হেল্প কম, আমি কি কিছু খাইতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই খেয়ে নেন। Hello. Salute. উনি কে? উনি স্যার Linux. আপনার মাত- উনি কি আপনাদের নতুন জি জি স্যার উনি হচ্ছে মানে ইন্টারভিউ হচ্ছে নাকি? জি স্যার স্যালুট মাসুদ স্যার। স্যালুট স্যালুট Yes, স্যালুট sir, sir. Okay, how can I help you? হ্যাঁ, ওনার নাম কি রুবায়েত? রুকায়েত। রুকায়েত আছে। আমাদের রুবায়েত স্যার ভাবলাম যে নামে আরেকজন ওনার মিতা বের হয়ে গেল নাকি? মাসুদ স্যার কি উনি এই কোনো কর্নারে বসে ইমার্জেন্সিতে আছেন। আসছিলেন, কোনো কিছুর প্রয়োজন? উনি ম্যাম মাইন্ড হ্যাঁ, এমনি আসলাম আপনাদের ইন্টারভিউ দেখতে আসলাম। ওই আপনাদের ইন্টারভিউয়ার কোথায়? ইন্টারভিউ আপাতত যে যারা ছিল ওরাই নিচ্ছিল, আমি একটু যে কাজ করতেছিলাম আর কি। বুঝতে পারছি। না শুনলাম রক্তিম স্যার আছে নাকি আপনার? ওনার একটু স্যার পরিচয় হচ্ছে রয়েছে। কাজ চলে গেছে আর কি। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা কন্টিনিউ করেন, আমরা ডিস্টার্ব করার জন্য দুঃখিত। আর হচ্ছে রক্তিম স্যার আসলে বললেন আমার সাথে একটু দেখা করার জন্য। জি স্যার অবশ্যই। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওর নাকি ইন্টারভিউ কমপ্লিট? কয়টা কোশ্চেন করছিলেন আপনারা? কাশেম স্যার? আকাশ স্যার করছে স্যার। ভালোই করছে, আকাশ বাট স্যার আপনি একটা কোথায়? একটা দুটো করেন। উনি ক্যান্সেলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমত হচ্ছে পিডির রুলস রেগুলেশন যেটা আছে এটা আপনাকে আমি বলে দিচ্ছি।
জি স্যার। আমাদের পিডিতে যদি হচ্ছে আপনি পিডি করতে চান, জি কোনো শহরে পিডি, এমএস বা হচ্ছে গ্যাং করতে পারবেন। জি স্যার। জি স্যার। অ্যান্ড দ্বিতীয়ত যেটা আছে, আমাদের পিডির অ্যাক্সেসরিজ প্লাস হচ্ছে সিজ করা অ্যাক্সেসরিজ, যে যে কোনো ধরনের আইটেম, বুঝতে পারছেন? জি স্যার। হেরফেরি করা যাবে না, একদম সিজ করবেন, স্ট্যাশ আছে স্ট্যাশের মধ্যে রাখতে হবে। যদি কোনোভাবে এটা জানা যায় যে হচ্ছে পিডির কোনো আইটেম সেল করা হয়েছে জি বা স্যার। হচ্ছে পিডির কোনো আইটেম নিয়ে হচ্ছে নিজের গাড়ির গ্লভ বক্সে রাখছে, এটার জন্য তো হচ্ছে ইনভেস্টিগেশন করার পরে যদি পাওয়া যায় যে হ্যাঁ করছে, তাহলে জি স্যার। কিন্তু আমরা ডিরেক্ট ফায়ার করে দিই। জি স্যার। বুঝতে পারছেন? তখন জি কিন্তু আমরা কোনো প্রকার ওয়ার্নিং দিই না, সো বি কেয়ারফুল জি স্যার। এই দিকগুলোতে। হচ্ছে আপনার নাম কি বলছেন? স্যার তানজিল মাহমুদ স্যার। তানজিল মাহমুদ। তানজিল ঠিক। মাহমুদ, আপনার অ্যাক্টিভিটি কেমন থাকতে পারে শহরে? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। তাও স্যার স্যার উইথিন ডে 3-4 আওয়ার্স। আমাদের পিডি ডিপার্টমেন্টের যেটা আছে, জি হচ্ছে স্যার। নির্দিষ্ট যে টাইম টেবিল আছে আমাদের দ্বিতীয় আওয়ারের, জি স্যার। ওই টাইম কিন্তু হচ্ছে আপনার মাস্ট বি 3 ঘন্টা থাকতে হবে। ওকে স্যার। হচ্ছে এটা আপনার শুরু হবে কয়টা থেকে? 10টা থেকে জি স্যার। রাতের 2টা পর্যন্ত, এর ভিতরে জি যে স্যার। কোনো 3 ঘন্টা হচ্ছে আপনার মাস্ট বি থাকতে হবে। ওকে স্যার। বুঝতে পারছেন? যদি কোনো কারণে হচ্ছে থাকতে না পারেন, ওই ক্ষেত্রে হচ্ছে সবকিছু জানাই দেওয়া হবে আপনাকে ট্রেনিং এর ভিতরে, জি যদি স্যার। হচ্ছে আপনি সিলেক্ট হন। জি। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা আকাশ স্যার, আপনি যে কোশ্চেন করছেন, ধন্যবাদ। এটার ই কেমন? 10 out of 8 ওকে, ঠিক আছে। মোটামুটি। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে আমাদের গভর্নমেন্টের যে স্যাটেলাইট আছে না, জি স্যার। সাপোর্টে বসেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাকে জানাই দেওয়া হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা।
চেক করা গেছে স্যার। রক্তিম স্যার কি আজকে আসবে? আপনার কি জব আপডেট হয়েছে? জি স্যার। আপনার বলছেন, এনার বলছেন। স্যার আপনার কি জব আপডেট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওনাকে হচ্ছে আমার নিজেরই জব আপডেট হয় না, আমি কি বলবো? ওনাকে হচ্ছে তো যে বাইরে বের করে দেন, ওনাকে জানানো হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে আসেন, আপনাকে জানানো হবে বিষয়টা পরবর্তীতে। থ্যাংক ইউ স্যার।